হ্যালো বন্ধুরা, প্রপার্টি আইডিয়া থেকে আপনাদের জন্য আরও একটি নতুন প্রপার্টির ভিডিও এনেছি। তো এখন আমি দাঁড়িয়েছি ঠিক পাটুলি বাস স্ট্যান্ড বাইপাস মেন রোডের একদম উপরে। আর আমার পাশে আছে ঠিক পাটুলি মেলার মাঠ। এই যে মেলার এটা গেট আছে দেখতেই পাচ্ছেন। এই মেলার মাঠের ঠিক পিছনে আজকে আপনাদেরকে একটি 3 BHK প্রপার্টি ভিজিট করাবো, যেটা 1150 বড় সাইজের একটা 3 BHK প্রপার্টি আছে। আজ যে প্রপার্টিটা আমরা ভিজিট করব, প্রপার্টিটা এখান থেকে ডিস্টেন্স হবে জাস্ট 2 মিনিটের মতো। আর এই প্রপার্টির নিয়ারেস্ট বাস স্টপ হলো পাটুলি মাদার ডেয়ারি বা পাটুলি থানা বাস স্টপ। এই দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় নামলেই আপনারা প্রপার্টির সামনে যেতে পারবেন। আর সামনেই রয়েছে একদম পাটুলি থানার মোড়, ওটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি। একদম সোজা সামনেই আছে পাটুলি থানা। আর বাদিকে যে গেছে রাস্তাটা, সামনে রয়েছে পাটুলি পালকি বাস স্ট্যান্ড, আর পরে রয়েছে রাজা এসসি মল্লিক রোড, কানেক্টিভিটি রোড আছে। আর পেনসার্সের পাশ থেকেও কিন্তু আপনারা প্রপার্টির সামনে যেতে পারবেন। জাস্ট এখান থেকে যদি যান 2 মিনিটের মতো সময় লাগবে প্রপার্টির সামনে যেতে। আর এখন আমি আছি পাটুলি থানার একদম সামনে, যে বাস স্টপটা আছে পাটুলি থানা বাস স্টপের সামনে আছি। তার সামনেই রয়েছে পাটুলি মোড়, দেখতেই পাচ্ছেন এই যে গাড়িগুলো যাচ্ছে, এটা হলো পাটুলি যে বাইপাস মেন যে পাটুলি মোড় এটা। আর এটা আছে পাটুলি থানা। আর পাটুলি থানার পাশ থেকে যে রাস্তাটা গেছে, এখান থেকেও চাইলে আপনারা প্রপার্টির সামনে যেতে পারবেন। তো এখান থেকে আপনাদেরকে আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের রেগুলার ইউজেস যেমন গ্রসারি আইটেম, লোকাল বাজার, শপ, মেডিসিন শপ, এটিএম, ব্যাংক, স্কুল, কলেজ সব কিন্তু জাস্ট আপনারা 5 মিনিট ডিস্টেন্সে কিন্তু সব কিছু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। হাতের সামনে আপনারা সব কিছু পাবেন। আর প্রপার্টি থেকে আপনাদের শহীদ ক্ষুদিরাম মেট্রো, যেটা বিরজি এরিয়ার জন্য শহীদ ক্ষুদিরাম মেট্রো, জাস্ট পায়ে হেঁটে কিন্তু আপনারা 5 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এই যে সোজা রাস্তাটা গেছে, এখান থেকে কিন্তু শহীদ ক্ষুদিরাম মেট্রো জাস্ট পায়ে হেঁটে 5 মিনিটের মতো সময় লাগবে। সামনেই রয়েছে পাটুলি বাস স্ট্যান্ড, যেখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। দেখতে পাচ্ছেন এই যে সিগন্যালটা, এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর এইদিকে সোজাসুজি রয়েছে শহীদ ক্ষুদিরাম মেট্রো। আর এখান থেকে আমাদেরকে যেতে হবে প্রপার্টির সামনে। আশা করছি আপনারা লোকালিটি আর কানেক্টিভিটিটা বুঝতে পেরেছেন। দারুণ একটি লোকালিটি আর দারুণ একটি কানেক্টিভিটির মধ্যে কিন্তু প্রপার্টিটা আছে। আর এই যে মেলা হচ্ছে, মেলার মাঠের ঠিক পিছনে এখন আমি আছি। এই যে রাস্তাটা, এখান থেকে আমি এসেছি। আর এই প্রপার্টির নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হলো হিমুর হেসেল বলে যে রেস্টুরেন্টটা আছে, এই রেস্টুরেন্টের ঠিক পাশেই কিন্তু প্রপার্টিটা আজকে আপনাদেরকে আমি ভিজিট করাবো। তো আমি এখন ঠিক প্রপার্টির সামনে দাঁড়িয়ে আছি। এই যে G+4 বিল্ডিংটা দেখছেন, উপরে সেট দেওয়া আছে, এই বিল্ডিংয়েরই 2nd ফ্লোরে আজকে আপনাদেরকে 1150 স্কোয়ার ফিটের একটি রিসেল প্রপার্টি ভিজিট করাবো, যেটা 16 বছরের রিসেল প্রপার্টি আছে। আর এটা রয়েছে সামনের রাস্তাটা, যেটা 16 থেকে 18 ফুট মতো চওড়া হবে। দেখে নিন ভালোভাবে রাস্তাটা। আর এটা রয়েছে প্রপার্টির আউটসাইড ভিউ, আপনারা ভালোভাবে দেখে নিন। আর এটা রয়েছে 16 বছরের একটি রিসেল প্রপার্টি। এই প্রপার্টির সাথে লিফটের সুবিধা, কেয়ারটেকারের সুবিধা আর পার্কিংয়ের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখন আমি রয়েছি একদম প্রপার্টির সামনে, এটা হলো লিফটের অপশান আছে। আর এটা রয়েছে প্রপার্টির মেন এন্ট্রেন্স। এখন আছি আমি 2nd ফ্লোরে, প্রপার্টিটার ফেসিং আছে সাউথ ফেসিং। তো ঢুকেই আপনারা দেখতে পাবেন বড় সাইজের এল শেপের বড় সাইজের একটা লিভিং ডাইনিং এরিয়া। আর ভেতরের কন্ডিশনটা আপনারা ভিডিওতে ভালোভাবে দেখবেন, যেহেতু এটা একটি 16 বছরের পুরনো প্রপার্টি আছে। কিন্তু আপনারা বিল্ডিংয়ের আউটসাইড বা প্রপার্টির ভেতরের সাইড আপনারা যদি ভালোভাবে দেখেন, আপনাদের মনেই হবে না এটা 16 বছরের আপনারা রিসেল প্রপার্টি ইউজ করছেন। লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে অনেক বড় একটা জানলার অপশান দেওয়া আছে। আর যথেষ্ট পরিমাণে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশনটা আপনারা খুব ভালোভাবে পেয়ে যাবেন। আর লিভিং ডাইনিং এরিয়াটা কিন্তু অনেক বড় রয়েছে, যথেষ্ট স্পেসিয়াস পেয়ে যাবেন। লম্বায় 24 ফুট হবে, চওড়ায় 12 ফুটের মতো চওড়া হবে। আমি এই দিক থেকেও আরেকবার দেখাচ্ছি, আপনারা ভালোভাবে লিভিং ডাইনিং এরিয়াটা ভালোভাবে দেখে নিন। দেখতেই পাচ্ছেন যথেষ্ট স্পেসিয়াস রয়েছে। আর যথেষ্ট কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশনটা লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর ভেতরের কন্ডিশন আপনারা ভালোভাবে দেখতে থাকুন, দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। আর এটা রয়েছে একটা বাইরে ছোট্ট বেসিনের অপশান, পাশেই রয়েছে আমাদের কভার করা কিচেন আছে এটা। আর ফেসিং আছে সাউথ ইস্ট ফেসিংয়ে কিচেনটা আছে।
আর কিচেনের মধ্যে অল ফিটিংস লাগানো আছে আর একটা জানলার অপশান দেওয়া আছে। আর কিচেনটার মধ্যে কিন্তু যথেষ্ট আপনারা স্পেস পেয়ে যাবেন। আর এটা আছে আমাদের কমন টয়লেট, যেটা ওয়েস্ট ফেসিংয়ে আছে। টয়লেটের অল ফিটিংস লাগানো আছে আর টয়লেটের ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে। আর পাশেই আছে আমাদের বেডরুম নাম্বার 1। এই বেডরুমটা 11x11 মতো সাইজ হবে। দুখানা জানলা আছে বেডরুমের মধ্যে আর ফেসিং আছে ওয়েস্ট ফেসিংয়ে আপনারা বেডরুমটা পেয়ে যাচ্ছেন। আর একদম রাস্তার দিকে কিন্তু আছে এই বেডরুমটা। আর রুমের ভেতরে আপনারা যথেষ্ট ক্রস ভেন্টিলেশনটা আপনারা পেয়ে যাবেন, যেহেতু দুখানা জানলা আছে। আর এটা আছে আমাদের বেডরুম নাম্বার 2। এই রুমের ফেসিং হবে সাউথ ইস্ট ফেসিংয়ে আছে রুমটা। একটা জানলার অপশান আছে আর একটা অ্যাটাচ টয়লেটের অপশান আপনারা এই রুমের সাথে পেয়ে যাবেন। আর এই টয়লেটটা আছে ইস্ট ফেসিংয়ে আছে। এটা বেসিক্যালি অ্যাটাচ টয়লেট আছে। টয়লেটটা অনেকটা বড় আছে, অল ফিটিংস টয়লেটের মধ্যে লাগানো আছে। আর ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে আর শাওয়ারের অপশানটাও কিন্তু এই টয়লেটের সাথে আপনারা পেয়ে যাবেন। আর রুমের যে সাইজটা হবে 10x10 মতো সাইজ হবে এই রুমের সাইজ। আর এই রুমের ভেতরে কিন্তু আপনারা যথেষ্ট ক্রস ভেন্টিলেশনটা আপনারা পেয়ে যাবেন। আর এটা আছে আমাদের 3 নম্বর বেডরুম, যেটা আছে পুরোপুরি ইস্ট ফেসিংয়ে বেডরুমটা আছে। এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ ব্যালকানির অপশান আর একটা জানলার অপশান আপনারা পেয়ে যাবেন। রুমের সাইজ হবে 11x10 মতো। আর এটা আছে ব্যালকানিটা, যেটা ইস্ট ফেসিংয়ে আছে। দেখতেই পাচ্ছেন একদম ব্যালকানির সাইডে কিন্তু পুরো ওপেন এরিয়া আছে, চারিদিকে খোলামেলা এরিয়া আছে। আর রুমের ভেতরটা দেখাচ্ছি। এই রুমের ভেতরে কিন্তু যথেষ্ট আপনারা আলো আর বাতাসটা আপনারা পেয়ে যাবেন। তো আশা করি ভিডিও দেখে প্রপার্টির ভেতরের লেআউটটা আপনারা বুঝতে পেরেছেন আর কন্ডিশন যে কত ভালো রয়েছে সেটা আপনারা আশা করি ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন। আর এই প্রপার্টির কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে রাখছি। এই প্রপার্টিটা কর্পোরেশন কোঅপারেটিভের প্রপার্টি আছে। 999 বছরের লিজ হোল্ড প্রপার্টি আছে। পেপারপত্র আপ টু ডেট নিট অ্যান্ড ক্লিন আছে। ট্যাক্স মিউটেশন ক্লিয়ার করা আছে। আপনারা যদি হোম লোনের মাধ্যমে যদি প্রপার্টিটা পারচেস করতে চান তো ইন্ডিয়ার যে কোনো ব্যাংক থেকে হোম লোনের মাধ্যমে প্রপার্টিটা পারচেস করতে পারবেন। আর ভিডিও দেখে যদি প্রপার্টিটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি প্রপার্টিটা ভিজিট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও নতুন নতুন প্রপার্টি দেখার জন্য। থ্যাংক ইউ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।